ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরাও দিশেহারা হয়ে পড়েন। কে কোথায় যাবেন, কি করবেন সেই চিন্তায় বিভোর হয়ে পড়েছিলেন আওয়ামী লীগের বাঘা নেতাকর্মীরা। হাসিনা পালানোর পর সবার চোখ ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দিকে, কিন্তু সেই সময় ওবায়দুল কাদেরেরও কোনো হদিশ মেলেনি। তবে এবার নিজেই প্রকাশ্যে আসলেন আওয়ামী লীগের এই নেতা। আমি খুবই ভাগ্যবান, সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল, মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম। জানালেন 5 আগস্ট তিনি কোথায় ছিলেন। সম্প্রতি ভারতের এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে 5 আগস্টের ওই দিন তিনি কি করেছিলেন, কোথায় ছিলেন, নিজেকে কিভাবে রক্ষা করেছেন সেই বিষয়টি তুলে ধরেছেন তিনি। আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম। বেশ, তখন 4 দিক থেকে মিছিল আসছিল এবং এটা আসলে ছিল প্রধানমন্ত্রী গণভবন কেন্দ্রিক, এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের যে লুম্পেন স্টাইলের কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুত্থান, এটা লুটপাটের অভ্যুত্থান। ওবায়দুল কাদের বলেন, আমি খুব ভাগ্যবান, সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না, মৃত্যু অনেক কাছ থেকে দেখেছিলাম। আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটি বাসায় আশ্রয় নিয়েছিলাম। তারা সেই বাসায়ও হামলা করে। তারা জানতো না যে আমি সেখানে আছি। আমি আমার স্ত্রী সহ 5 ঘন্টা বাথরুমে লুকিয়েছিলাম। যে বাসাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে। তারা জানতো না যে সেখানে আমি আছি। আমার বাসা তারা লুটপাট করেছে, কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতে পারি। কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট করতে থাকে। আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে যাই। অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। ছাত্রদের ভয়ে স্ত্রীকে নিয়ে 5 ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন একসময় দাপুটে এই নেতা। এমনকি ছাত্ররাই তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে, এমন বিস্ফোরক মন্তব্য করেন তিনি। হাসিনা সরকারের পতনের পর এই প্রথম কোনো গণমাধ্যমে মুখ খুললেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, 5 ঘন্টা বাথরুমে লুকিয়ে থাকার পর 7 থেকে 8 জন যুবক ভেতরে ঢোকে এবং হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে বলে, নেতৃত্ব চলে গেলেন, আপনি যাননি কেন? আমি তখন কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু এরই মাঝে তারা আচরণ পাল্টে ফেলে। কেউ একজন বলে, আপনার ছবি তুলব। তারপর শুরু হয় ছবি তোলা। কেউ কেউ সেলফিও নেয়। ধারণা করি এদের মধ্যে অনেকেই আমাকে চিনত। 7-8 জন ছেলে ঢুকলো, তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি মনোভঙ্গি নিয়ে। তখন হঠাৎ তারা আমার দিকে তাকায়। আমার দিকে তাকিয়ে, আপনি নেত্রী চলে গেল, আপনি জাননি কেন? আমি কিছু বলছিলাম। তারপর এই ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না, তারা আমাকে বলে, আপনার ছবি তুলবো। তারপর আমার ছবি তুলতে শুরু করলো, সেলফি নিচ্ছিল, ছবি তুলছিল। এরা ছাত্ররা অনেকে আমাকে চেনে, তো কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিয়ে এসে শীতল হয়ে গেল। এরা ঠান্ডা মাজাজে তখন কথা বলছিল। এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ, তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে। কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে। এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে ভেতরে ভেঙে পড়েছিল।
এই সাক্ষাৎকারে ছাত্ররাই তাকে পালাতে সাহায্য করেছিল এমন বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। উবাইদুল কাদের বলেন, ভাবতেও পারিনি কিছুক্ষণ আগে যারা জোর করে আমাকে বাথরুমে ঢুকিয়েছিল তারাই আমাকে রক্ষা করবে। সেদিন বেঁচে যাওয়া ছিল একেবারেই অপ্রত্যাশিত। এটি ছিল পরম সৌভাগ্যের ব্যাপার। এরপর এরা এদের একটা শার্ট, এদের ওই ব্যাজ, লাল পতাকা শোভিত ব্যাজ লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা, গণভবন অভিমুখী রাস্তা, ওখানে নিয়ে যায়। ওখানে নিয়ে হঠাৎ করে থেকে একটা ট্যাক্সি আসে, একটা ইজি বাইক, সেটা খালি ছিল, ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না। ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়ল, হয়তো আমার ভাগ্য। এরা দুজনে আমাকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো, ওতে তো অসংখ্য মানুষ, চেক আপ সব জায়গায়। এরা বলতে লাগলো যে আমাদের চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি, ডিস্টার্ব করবে না। এই করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা। তো এটা হলো, ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো যে বেঁচে থাকে। উবাইদুল কাদের এই সাক্ষাৎকার এখন রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এক সময় টেলিভিশন খুললেই পর্দাতে যার মুখ ভেসে উঠত, সেখানে হাস্যরস কিংবা বিরোধী দলগুলোর সমালোচনায় মেতে থাকতেন তিনি। আর সেই উবাইদুল কাদেরই এখন পলাতক। সময়ের পরিক্রমায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে এখন হাস্যরসে মেতে উঠেছে সাধারণ মানুষ। শাখাওয়াত আল শামীম, JTV নিউজ।